16 থেকে 17 তারিখের দিকে মোটামুটি সারা দেশেই যে অস্বস্তিকর অবস্থা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গরম এখন যেরকম আছে তাপমাত্রা সেখান থেকে আস্তে আস্তে কমবে। ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে যে মৃদু তাপপ্রবাহ চলছে সেটা আজকের দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে এবং আগামীকালকের বৃষ্টিপাত কিছুটা বেড়ে যাবে, যার কারণে তাপপ্রবাহের এরিয়াটা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং সেটা আরও 3-4 দিন পর্যন্ত সেই অবস্থা থাকবে এবং 16 থেকে 17 তারিখের দিকে মোটামুটি সারা দেশেই যে অস্বস্তিকর অবস্থা সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আরও 3-4 দিন থাকার কারণ হলো যে যদিও তাপমাত্রা কিছুটা কমবে আগামীকালকে থেকেই, তারপরও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে এই যে ব্যবসা অবস্থা অর্থাৎ অস্বস্তিকর অবস্থা সেটা আরও সামনে 3-4 দিন অব্যাহত থাকতে পারে। এটা ঢাকা সহ সারা দেশেই আরও 3-4 দিন অব্যাহত থাকতে পারে, তবে 16 থেকে 17 তারিখের মধ্যেই সারা দেশেই আবার স্বস্তি অবস্থা ফিরে আসতে পারে। না, গরম এখন যেরকম আছে তাপমাত্রা সেখান থেকে আস্তে আস্তে কমবে এবং কমে গিয়ে সেটা 16-17 থেকে আরও কমে যাবে এবং তখন বর্ষাকালের যে স্বাভাবিক বৃষ্টি সেটা শুরু হলে সেটা মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসবে। বৃষ্টি আগামীকালকে থেকেই শুরু হবে, তবে সেটা বড় ধরনের বৃষ্টি নয়, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেটা 3-4 দিন আস্তে আস্তে সেটা বৃদ্ধি পেয়ে 16 বা 17 তারিখের দিকে গিয়ে আরও যখন বৃষ্টিপাত বৃদ্ধি পাবে তখন তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে নেমে আসবে। বর্ষাকালে যখনই কয়েকদিন পরপর কয়েকদিন যদি বৃষ্টিপাত না থাকে তখনই আবার তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে আপাতত সামনের 10 বা 15 দিনের মধ্যে এরকম অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা কম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে দেশের চট্টগ্রাম এবং সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকের দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাঙ্গামাটিতে 22.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ যে তাপমাত্রা ছিল সেটা গতকালকের এবং নীলফামারী সৈয়দপুরে 37.5 ডিগ্রি সেলসিয়াস।